ওয়েলকাম ফ্রেন্ডস টু গার্ডেনিং পাঠশালা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই গ্রীষ্মকালে আমরা জবা গাছের পরিচর্যা কীভাবে করব এবং ঘেঁষে জবা গাছের খাবার আমরা কিভাবে দেব। তার আগে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই। এই গাছটাতে একটা প্রবলেম রয়েছে, সেটা হলো এই গাছের পাতা হলুদ হয়ে গেছে। পাতার ভেনগুলো সবুজ রয়েছে এবং ভেনের মধ্যেখানের অংশগুলো হলুদ হয়ে গেছে। এই জায়গাটাকে ইন্টারভেনাল বলা হয়। আর এই যে প্রবলেমটা হয়েছে এটা হলো ইন্টারভেনাল ক্লোরোসিস। এটা মেনলি হয় আয়রন ডেফিসিয়েন্সির জন্য। যদি গাছে আয়রনের ঘাটতি হয় তাহলে এটা হয়। একই সাথে দেখতে পাচ্ছি যে পাতাও কুঁকড়ে যাচ্ছে, পেস্টের আক্রমণ হতে শুরু করেছে। তবে এই প্রবলেমটা পেস্টের আক্রমণের জন্য এই প্রবলেমটা হতে পারে, তবে এই প্রবলেমটা এই গাছে যেটা হয়েছে, যে কারণে হয়েছে সেটা হলো আয়রন ডেফিসিয়েন্সির জন্য। এবং সেটা কীভাবে বোঝা যাচ্ছে, তার কারণ বোঝা যাচ্ছে এভাবে যে নতুন গাছের পাতাতে এই প্রবলেমটা হয়েছে। আয়রন ডেফিসিয়েন্সি সাধারণত গাছের নতুন পাতাতে হয়, কারণ আয়রন মোবাইল নয়, গাছের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গা গাছের মধ্যে সহজে যেতে পারে না। পুরনো পাতাগুলো ঠিক রয়েছে, নতুন পাতাতে হয়েছে। এটা আয়রন ডেফিসিয়েন্সির একটা বৈশিষ্ট্য। তাই এই প্রবলেমটাকে আগে আমরা ফিক্স করব, এবং এটা করতে গেলে যেটা করব সেটা হলো গাছে আমরা আয়রন দেব। 1 লিটারের মতো জল নিয়েছি, এর সাথে আমি 1/2 গ্রাম সিলেটেড আয়রন মিশিয়ে দেব। আর এর সাথে 1 গ্রামের মতো ম্যাগনেসিয়াম সালফেটও আমি মিশিয়ে দেবো। যদিও এই ডেফিসিয়েন্সিটা ম্যাগনেসিয়াম সালফেটের নয়, তবুও দিলাম, এটা পাতা ঠিক করবে, সবুজ ভাবটা নিয়ে আসবে। ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে এটা গাছেও আমি কিছুটা দিয়ে দেবো, আর ড্রেঞ্চিংও করাবো। নতুন পাতাতে একটু দিয়ে দেবো এইভাবে, আর মিডিয়ামটাকে ড্রেঞ্চিংও করিয়ে দেব। এইভাবে 2 থেকে 3 বার এই আয়রন দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি আপনাদের কাছে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা চিলেটের আয়রন দিতে পারেন। আর যদি চিলেটের আয়রন না থাকে তাহলে যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস যাতে আয়রন রয়েছে সেটা আপনারা 3-4 বার দেবেন, তাহলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা একটা আমেরিকান ভ্যারাইটির জবা গাছ, আইডিটা হলো প্লে বয়। তো জবা গাছে এই গ্রীষ্মকালে কীভাবে খাবার দেবেন? গ্রীষ্মকালে জবা গাছের ভালো গ্রোথ হয়, তাই খাবার একদমই বন্ধ করা চলবে না। তবে খাবারের যে পরিমাণটা সেটা আমরা কমিয়ে দেবো, পিপিএমটাকে কম করে দেবো। আমরা যদি 1 লিটার জলের সাথে 2 গ্রাম খাবার মেশাচ্ছিলাম, তাহলে সেটা এখন দেবো 1.5 গ্রাম। তাহলে পিপিএমটা কিছুটা কমে যাবে, এবং সেটা আমরা এই খাবারটাকে আমরা সকালবেলায় দেবো, 6টা থেকে 7টার মধ্যে দেবো। আর যদি সন্ধেবেলায় দিই তাহলে সূর্য ডোবার পর আপনারা দিতে পারেন, আর কিংবা সন্ধেবেলায় দিতে পারেন। যদি সূর্য ডোবার পর বিকেলবেলায় দেন তাহলে গাছকে আগে ভালোভাবে স্নান করিয়ে নেবেন ঠান্ডা জল দিয়ে, আর মিডিয়ামটাকেও জল দিয়ে ঠান্ডা করে নেবেন, তারপরে গাছে খাবার দেবেন। জবা গাছে এখন যে খাবারটা দেবেন সেটা হলো 19-19-19 বা 20-20-20 1 গ্রাম নেবেন, আর 13-0-45 এটা নেবেন 1/2 গ্রাম। এই দুটোকে একসাথে মিশিয়ে আপনারা 1 লিটার জলের সাথে মেশাবেন। সেটা আপনারা প্রয়োজন মতো টবে দেবেন। এটা সপ্তাহে 3 থেকে 4 বার দিতে পারেন। এখন যে খাবারই দেবেন সেটা ড্রেঞ্চিং করে দেবেন, গাছে স্প্রে করবেন না। গাছে সল্ট বিল্ড আপ হলে এই অতিরিক্ত টেম্পারেচারে সেটা পাতাকে নষ্ট করতে পারে, পাতা বার্ন হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। তাই গাছে খাবার দেবেন না। আমি এই খাবারটা দিলাম, আমি যে আয়রন খাবারটা দিলাম এখন গাছের পাতাতে দিলাম, কারণ এটা ডেফিসিয়েন্সি রয়েছে। আমি এটা দিয়েছি, কালকে সকালে আবার গাছকে স্নান করিয়ে দেবো ভালোভাবে, যাতে পাতায় সল্ট বিল্ড আপ না হয়। তবে এখন যে খাবারগুলো দেবেন ড্রেঞ্চিং করে দেবেন, পাতায় স্প্রে করবেন না। তাহলে একটা খাবার গেল 19-19-19 আর 13-0-45। এর সাথে যেটা দেবেন সেটা হলো, এটা সপ্তাহে দিচ্ছেন 3 থেকে 4 বার, আর সপ্তাহে 2 বার দেবেন ম্যাগনেসিয়াম সালফেট, আর তার সাথেই মিশিয়ে দেবেন আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস। 1/2 গ্রাম নেবেন মাইক্রোনিউট্রিয়েন্টস, 1 গ্রাম নেবেন ম্যাগনেসিয়াম সালফেট। 1 লিটার জলের সাথে মিশিয়ে প্রয়োজন মতো গাছে দেবেন। আর সপ্তাহে 1 থেকে 2 বার দেবেন ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট নেবেন 1.5 গ্রাম, 1 লিটার জলের সাথে মিশিয়ে সপ্তাহে 2 বার দেবেন।
এই খাবারগুলো প্রতিটাই সকালবেলায় দেবেন কিংবা সন্ধ্যেবেলা বা সূর্য ডোবার পর বিকেলবেলায় দেবেন। এটা গেল খাবারের বিষয়। আর এখন গাছকে পিজিআর বা অ্যামিনো অ্যাসিডস এইসব যতটা কম পারা যায় ততটাই দেবেন, দেওয়ার প্রয়োজন নেই। এখন টেম্পারেচার খুবই বেশি, আর সাউথ বেঙ্গলে এখন দুপুরবেলাতে লু বইছে, যেটা গাছের জন্য খুবই খারাপ। এই জন্য পাতাতে স্প্রে না করাই ভালো এখন পিজিআর বা খাবার। সকালবেলায় গাছকে একবার স্নান করাবেন, আর বিকেলবেলায় বা সন্ধ্যেবেলায় গাছকে আবার স্নান করাবেন ঠান্ডা জল দিয়ে। দুপুরবেলায় স্নান করাতে পারেন, যদি সম্ভব হয় করতে পারেন, তাহলে খুবই ভালো সেটা গাছের জন্য। আর একটা বোনাস টিপ, সেটা হলো এই এক্সেস টেম্পারেচারে একটা খাবার রয়েছে যেটা গাছকে এই এক্সেস টেম্পারেচারে সাহায্য করে, সেটা হলো পটাশিয়াম। পটাশিয়াম এক্সেস হিট বলুন বা ড্রট বলুন বা জলের কমতি বলুন, এইসব এক্সট্রিম সার্কামস্ট্যান্সে পরিবেশে গাছকে সাহায্য করে। 2 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে ড্রেঞ্চিং করাবেন। এটা বিকেলবেলায় করবেন বা সকালবেলাতেও করতে পারেন। এই 0050টা দিলে গাছের স্ট্রেস নেবার ক্ষমতাটা কিছুটা হলেও বাড়বে। এই 0050 গাছের ইমিউনিটি পাওয়ার তৈরি করতে সাহায্য করে। এছাড়াও গাছকে রোগ প্রতিরোধক বা পোকামাকড়ের সাথে আক্রমণ করতেও সাহায্য করে। এই পরিচর্যাগুলো করে গেলেই গ্রীষ্মকালেও আপনার গাছে ভালো গ্রোথ হবে এবং গ্রীষ্মকালেও গাছে ভালো ফুল পাবেন। অনেকে আপনারা কমেন্টস করে জবা গাছের কেয়ার নিয়ে ভিডিও আপলোড করতে বলেছিলেন, তাই এই ভিডিওটা আপলোড করলাম তাদের জন্য। আর এখন জবা গাছ ঘেঁষে বসাতে পারবেন কি না? অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সেটা কেয়ার নিয়ে করতে হবে, কারণ রুট বেয়ার করে গাছটাকে সিন্ডারে প্রতিস্থাপন করতে হয়। তাই যখন বেয়ার রুট করবেন, গাছটাকে প্রতিস্থাপন করার পরে কমপক্ষে 7 থেকে 10 দিন খুবই ঠান্ডা জায়গায়, ছাওয়াযুক্ত জায়গায় রাখতে হবে, যাতে হিট স্ট্রেস না পায়। তো আফটার কেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। গাছ বসানোর পর ঠিকঠাক কেয়ার করতে পারলে আপনারা বছরের যে কোনো সময় গাছ বসাতে পারেন। যে কোনো গাছ যে কোনো সময় বসানো যায়, খালি আফটার কেয়ারটাকে ঠিক করতে হয়। তো জবা গাছের পরিচর্যা নিয়ে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।